আজ ৮ ফাল্গুন। ক্যালেন্ডারের পাতায় শনিবার। আজ ২১শে ফেব্রুয়ারি। ভোরের কুয়াশা ভেজা এই শহর আজ শোকের কালো পোশাকে আবৃত। আজ অমর একুশে। আজ সেদিন যেদিন পিচঢালা রাজপথ ভেজেছিল বাঙালির তাজা রক্তে। মাতৃভাষার অধিকার রক্ষার যে লড়াই আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত, সেই ইতিহাসের মহানায়কদের স্মরণ করছে পুরো জাতি। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানে জন্ম নেয় ভারত ও পাকিস্তান। কিন্তু পাকিস্তানের জন্মের শুরুতেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর কুদৃষ্টি পড়ে পূর্ব বাংলার উপর। বাঙালির হাজারো বছরের সংস্কৃতি আর মুখের ভাষা কেড়ে নিতে তারা উদ্বুদ্ধ হয়েছিল। ১৯৪৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্ররা সমৎসরে চিৎকার করে বলেছিল না। সে থেকে শুরু হয় এক দহনকাল। স্বপ্নভঙ্গের বেদনা থেকে জন্ম নেয় আত্মপরিচয়ের অন্বেষণ, গড়ে ওঠে ভাষা আন্দোলন। ১৯৫২ সালের ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সারা দেশ তখন উত্তাল। আন্দোলন দমনে তৎকালীন সরকার জারি করে ১৪৪ ধারা, নিষিদ্ধ হয় মিছিল সমাবেশ। কিন্তু বাঙালির প্রাণের টানকে কি আর আইনের বেড়াজালে আটকে রাখা যায়? ২১শে ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকে হাজারো ছাত্র জনতা। আমতলার ঐতিহাসিক সভা শেষে তারা সিদ্ধান্ত নেয় ১৪৪ ধারা ভঙ্গের। মিছিল যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি পৌঁছায়, তখনই নেমে আসে বর্বরতা। পুলিশ নির্বিচারে গুলি চালায় নিরস্ত্র মিছিলে। সেদিন মাটিতে লুটিয়ে পড়েন সালাম, রফিক, জব্বার, বরকত সহ আরও অনেকে। শহীদদের রক্তে রঞ্জিত হয় রাজপথ। সন্ধ্যা রাত হয়ে ওঠে শাসকদের জন্য এক কালবেলা। ভাষা সৈনিক আহমেদ রফিকের ভাষায়, ছাত্র জনতার শোক ও কান্না সেদিন শাসক শ্রেণীর বিরুদ্ধে এমন এক শক্তির জন্ম দিয়েছিল যা হয়ে উঠেছিল আন্দোলনের বিস্ফোরক পুঞ্জি। সেই রক্তঝরা দিনই পথ দেখিয়েছিল বাঙালির মুক্তির। ৫২ পথ ধরেই এসেছিল ৬৯-এর গণ অভ্যুত্থান আর ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাঙালির এই আত্মত্যাগ আজ আর শুধু আমাদের নয়, এটি এক বিশ্বজনীন। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। আজ বিশ্বের ১৯৩টি দেশে পালিত হচ্ছে এই দিবসটি। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, ভাষা একটি জাতির অস্তিত্বের প্রধান ধারক। আর প্রধানমন্ত্রী তার বাণীতে জোর দিয়েছেন ২১-এর মূল চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সাম্য প্রতিষ্ঠার ওপর। গতকাল রাত ১২টা ১ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয়েছে দিবসটির কর্মসূচি। আজ সাধারণ ছুটি। আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে চলছে ফাতিহা পাঠ। দেশের প্রতিটি ঘরে, প্রতিটি শহীদ মিনারে আজ ফুটেছে শ্রদ্ধার ফুল। আজ আমরা শুধু শহীদদের স্মরণে মাথা নত করি না, বরং ২১-এর চেতনায় দীপ্ত হয়ে নতুন আগামীর শপথ নেই। বাঙালির অহংকার, বাঙালির অস্তিত্ব আর আমাদের প্রাণের এই ভাষা বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে। শহীদদের প্রতি দেশের খবর প্রতিদিন পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। শামীম রেজা, দেশের খবর প্রতিদিন।